বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি একজন সেই যে ছোট থেকে বাইরে ওঠা গ্রামের যুবক, এখন আমি মুক্তিযুদ্ধে ট্রেনিং আছি, যে গল্প আপনাদের সামনে নিয়ে সব কিছু মিলে এই যে গল্পগুলো করি, আপনারা মনোযোগে শুনবেন। যারা স্বাধীনের পরে জন্ম নিচ্ছেন, বিশেষ করে কিশোর কিশোরী, যুবক যুবতী, সব বয়সের লোকজন আমার কথাগুলো মনোযোগে শুনবেন যে আমি এক মায়ের, আমার দুই বোন ছিলেন বড়, আর আমি একমাত্র ছেলে ছিলাম মায়ের। আমি একটা ছেলে। আমাকে মা মাছ ধরতে দিতেন না। মাছ ধরতে গেলে তোমার শয়তানে ধরো, বাবা তুমি আমার একটা ছেলে, আমি মাছ খাও, মাছ তোমার মাছ ধরা দরকার নেই। আমার বাজারে পাঠাইলে অন্য মানুষের সাথে পাঠাইতো না, আসা পর্যন্ত মায়ের গাছতলা বসে থাকতো। সেই মা আমারে এই দেশ জাতি মা বোনের সম্মান রক্ষার্থে, দেশ স্বাধীনের জন্য আমাকে মায়ের যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন যে নুর ইসলাম তুমি যুদ্ধে চলে যাও। সেই যুদ্ধের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। আমি এখন যুদ্ধে ট্রেনিং আছি তুরাগ, মেঘালয় 11 নম্বর সেক্টরে। যাই হোক, সেই যে স্ট্যান্ড গান, ব্রিটিশ স্ট্যান্ড গানের গল্প করতেছিলাম, পরে আগের বলবে। সেই স্ট্যান্ড গানের আমাদেরকে সব কিছু বোঝায় টোঝাইয়া আমাদেরকে সব পার্ট বাই পার্ট বোঝানোর পরে ম্যাগজিনে কটা রাউন্ড ভরে ব্রাশ পায়ে চলে, এটা কতটুকুর ভিতরে চলে, খুব কাছাকাছি এই গুলিটায় কাজ করে। হ্যাঁ, ছোটো ছোটো গুলি ছিল। যাই হোক, ওই দিন আমাদেরকে ফায়ারিংয়ের ব্যবস্থা রাখছে, যে আমাদেরকে ফায়ারিং করাবে। তুমি আমাদের ফায়ারিং স্কুটে নিয়ে গেলে মনে হয় যে একজনের 5টা করে রাউন্ড দিয়ে ফায়ার করায়। ফায়ারটা করানো 1টা বাজলো, 1:30টা বাজলো, আমাদেরকে ছুটি দিল। আমরা ক্যাম্পে আসলাম, তাঁবুতে। আমাদের তাঁবু করা ছিল ক্যাম্পে, ঝর্নার পাশে। আসলাম, এসে রেস্ট নিয়ে গোসল করলাম, গোসল করতে গেলাম, খাইলাম। ওই যে গোসল করতে গিয়া ওই যে বাবুর্চি করতে গিয়ে 2টা খাসির মাথা নিচে চাইয়া ওই যে গাড়ো আইসা পয়সা থাকতো পাহাড়ের জঙ্গলি সাপা এন্দা উদাম এন্দা চামড়া বেল, মাথায় চামড়া বেল, 5টা 6টা চাক্কু, খড়কি, এরকম বড় বড় কভার লাগানো, চামড়া কভার লাগানো, মাথা বান্ধা থাকে। কেন ওরা জানোয়ার লোক বাস করে। ওরা যেখানে বাস করে এখানে কোনো জানোয়ার বাস করে। ওরা 3 হাত 4 হাত উঁচার উপরে ঘর করে, নিচে এরকম বড় বড় পিলার দিয়া, বড় বড় বাসে এই যে গাছের খুঁটি দেওয়া, এটার উপরে পাটাতন দিয়ে পর ঘর করে। আলগা সিঁড়ি রাখে, কাঠের সিঁড়ি। ওই সিঁড়িতে উঠে রাখতে বেলা সিঁড়ি উপরে উঠে রাখে, যেন কোনো জানোয়ার ঘরের ভিতরে না ঢুকতে পারে, ক্ষতি না করতে পারে। সেই জাতি ওই যে খাসির মাথা নেওয়ার জন্য আইসা বৈশা থাকে। তো ওই 2টা মাথা দিছি, তো মনে করেন যে 2 হাজি ফল দিয়ে গেছে। ও পাহাড়ে তো ফলের অভাব নাই। একটা আনারস এরকম মোটামুটি এরকম লম্বা হইতো, মানে এই আনারসের মধ্যে বাংলাদেশে আমি দেখিনি আজ পর্যন্ত। কলা দিত, কলা এরকম লম্বা এরকম মোটা কলা। হ্যাঁ, কলা। এরপর কমলা দিত, এরকম বড় বড় কমলা, বড় বড় কমলা। মানে তারা এই 5 টাকার মাল পাইয়া 20 টাকার ফল দিয়ে যাইত। হ্যাঁ, এদের ভাষা আমরা বুঝতাম না। যাই হোক, তো এই অবস্থায় আমরা ওখানে ট্রেনিংটা শুরু করলাম, গোসল করলাম, ফল টল নিয়ে আসলাম, এনে খাইলাম, আরও অন্য সবাই নিয়ে খাওয়াইলাম। ওই বাবুর্চিদেরও দিলাম, কেন ওরা মাথা দেয়। সবাই নিয়ে খাওয়া দাওয়া করলাম। করার পর ওই দিন গেল বিকালবেলায় মাঠে ফলিং করাইলো। মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে গিয়া আমাদেরকে এই পিটি প্যারেড, মাঠের ভিতরে দৌড়াও, হ্যাঁ, এরপরে মার্চ করো, এই ডাইনে করো, বামে ঘুরো, অ্যাবাউট টার্ন, মানে রাইট টুইল, লেফট টুইল, হ্যাঁ, অ্যাবাউট টার্ন, ডাইনে বামে, এইগুলো শিখাইতেছে। বাস মনে হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা পিটি প্যারেড করাইলো, চাঙ্গা করা আর কি, শরীরকে করাইলো। করে বাস হল দাঁড়াই গেলাম, সব লাইনে দাঁড়াই গেলাম। আর আমাদেরকে বুঝাচ্ছে যুদ্ধের সম্বন্ধে, চলাফেরার সম্বন্ধে, আমাদের দেশ সম্বন্ধে, জাতির সম্বন্ধে,
বিলিভ দিয়ে আমাদেরকে বোঝাইলো, বোঝাই টুঝে বাস জাতিসঙ্গীত গাও, জাতিসঙ্গীত রেগুলার জাতিসঙ্গীত গাইতে হইতো আমাদের। আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এই গানটা আমাদেরকে রেগুলারই করাইতো। আহা, কত মধুর গান ছিল সেই যে। হ্যাঁ, এই গান গাইতাম, গান গাওয়ার পর আমাদেরকে ছুটি দিত। ছুটি দিলে আবার এই যে দোলাবালু উঠতো, মাঠে পিঠে পিঠে করতাম, তা আবার যাই গোসল করতাম। গোসল করে আবার ফ্রেশ হয়ে আসতাম বিকালে। ওই সন্ধ্যার আগেই খাবার দিত, মাগরিবের আগেই খাবার লাইন লাগাইতাম, লাইন প্লেট আর মগে হাতে নিয়ে লাইন দাও, বাস লাইনে খাবার নাও। ওই তরকারি ডাল ভাত ওই এক প্লেটই দিয়ে দিত, আর মগি ভিতরে হয়তো ডাল আলাদা নিতে পারতাম, এরকম দিত, বাস নিয়ে খাইতাম। কিছুক্ষণ পরে আবার লাইন দিতাম, চা দিত বিকাল, সকাল আর বিকাল চা দিত। খালি মগিলে লাইন দিতাম, এক মগি আধা কেজি চা দিয়ে দিত। খুব মজা লাগতো চাটা খাইতে, খুবই ভালো লাগতো চা, খুব ভালো লাগতো। কেন হয়তো ওই মনে করেন যে পাউডার দুধ যেগুলো যে আমরা এখন প্যাকেট কিনি, মানে টিন ভর্তি করে বড় বড় টিন দিয়ে দিত, তারপর বস্তা গুঁড়া চিনি দিত, চাপাতি দিত বস্তা গুঁড়া। ওদের চাপাতিটা খুব ভালো, 1 নম্বর চাপাতি, খুব ঘেরান করতো চাটা, যার জন্য মজা লাগতো খাইতে। এই খাইতাম, এই অবস্থায় চলছে, যাক এই অবস্থায় চলছে। হয়তো আমরা পরের দিনের জন্য আবার হয়তো পরের দিন সকালে ঘুরে উঠবো, আবার ট্রেনিং, একটা নতুন ট্রেনিং শুরু হবে, ইস্টার্ন গান ট্রেনিং শেষ। যাই হোক, শুধু আজকে এই যে গল্পগুলো বলার কারণ, আমি থাকবো না, কিন্তু আমি চাচ্ছি মুক্তিযুদ্ধ কত ভয়াবহ ছিল, মুক্তিযুদ্ধ কেন ছিল, কি দরকারে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই কথাগুলো কিছু হলেও আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। যে এই জাতি আজকে যে বাংলাদেশ, বাঙালি জাতি আমরা, বাংলা ভাষা, এটা ছিল না, এটা ছিল উর্দু ভাষা। এই দেশে এই উর্দু ভাষাভাষীরা সেই পশ্চিম পাকিস্তানতে এসে আমাদের উপরে শাসন চালাইতো, নির্যাতন করতো, হ্যাঁ, আমাদের অত্যাচার করতো। সেখান থেকে মুক্তির জন্য, স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধের দরকার ছিল। সেই মুক্তিযুদ্ধের একটু সম্মান করবেন। সেই মুক্তিযুদ্ধের ফলে আজকে আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনি রাজনীতি করতে পারতেছেন, আপনি চাকরি করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি রিক্সা চালান, আপনি মাছ বেচেন, আপনি বড় বড় ব্যবসায়ী হন, আপনি ফ্যাক্টরির মালিক হইতেছেন, আপনি প্লেনের মালিক হইতেছেন, আপনি মিনিস্টার, আপনি এই বিচারক, সবই আপনি বাঙালি। আগে কিন্তু আমরা ছিলাম না, আগে ওরা ছিল। কাজেই আপনারা দয়া করে স্বাধীনতার সার্বভৌম উপরে আঘাত করবেন না। এর সাথে এই যে আমাদের সংবিধান, এই সংবিধানের উপরে আঘাত করবেন না, মুক্তিযুদ্ধের উপরে আঘাত করবেন না, মুক্তিযুদ্ধের সম্মান করেন। কারণ মুক্তিযোদ্ধারা আপনাদের মতো উচ্ছৃঙ্খল না, রাস্তাঘাটে গিয়ে গন্ডগোল করতেছে না। মুক্তিযোদ্ধারা আপনাদেরকে আশীর্বাদ করে যেন আপনারা ভালো করে এই দেশটারে গড়ে তুলতে পারেন। কিন্তু আজকে কি দেখি, আজকে অবস্থা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে কার দিকে চাই রয়েছি, কারে যে সম্ভব হবে এই দেশটা ভালো করা, এই জাতির খেদমত করার জন্য। আপনারা দেখতেছি নিজের খেদমত নিয়ে পাগল হয়ে গেছেন, ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছেন। কিন্তু আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমি দেশের, যেমন আমরা যুদ্ধ করি দেশ, জাতি, মা বোনের সম্মান রক্ষার্থে আমরা এগুলা করে দিছি আপনাদেরকে। এরকম আপনারাও আমাদের মতো এরকম নিজ স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার জন্য আগে যেতে হবে। আপনার নিজের স্বার্থ করলে হবে না। আপনি একদিক ক্ষমতার লিপ্সা করবেন, একদিক টাকার লিপ্সা করবেন, তাহলে তো হলো না। আপনার দেশপ্রেমিক না, আপনাকে দেশপ্রেমিক হইতে হবে। মুক্তিযুদ্ধের থেকে শিক্ষা নেন। এই যে আমি একটা ছোট্ট গরিব মানুষ, অশিক্ষিত, আপনার সামনে কথা বলতেছি, আমার থেকে শিক্ষা নেন। আমার বাড়ি নাই এই দেশে, গাড়ি নাই, আমি দেশ স্বাধীন করে দিয়েছি। আমি ইচ্ছা করলে কত কিছু করতে পারতাম, আমি তো করলাম না। কারণ আমরা কোরআনের উপরে হাত দিয়া শপথ করছিলাম যুদ্ধের সময়, ট্রেনিংয়ের সময়, আমরা জীবনে কোনো অন্যায় করবো না, পরে মাল লুটে খাবো না, কাউকে ঠকাবো না, মা বোনের সম্মান রক্ষা করব, দেশের সম্মান রক্ষা করব, দেশকে ভালোবাসবো, জাতিকে ভালোবাসবো।
দেশ যুদ্ধ করে দেশকে স্বাধীন করবো, অস্ত্র ফলায় পলাবো না জীবন থাকতে শপথ করছি। সেই শপথ আজও পর্যন্ত আমাদের সাথে আছে, যার জন্য আমাদের বাড়ি নেই, ঘর নাই, লাখ লাখ টাকা নাই, কোটি কোটি টাকা নাই। জনাব, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই যে আমার কথা থেকে শিক্ষা নেন, কেউ না কেউ দেশপ্রেমিক হয়ে দাঁড়ান। আপনাদের সাথে আমরা আছি, সে যেই হন দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, ভালোবাসার কথা বলেন, মানুষকে ভালোবেসে কথা বলেন। আপনাদের সাথে আমরা মুক্তিযোদ্ধারা সহযোগিতা করব দেশকে সুন্দর করার জন্য, এই অনুরোধ রেখে আমি, যদি আমার কথায় ভুল হয় ক্ষমা চোখে দেখবেন, কিন্তু আমার অনুরোধ, দেশটারে শেষ করেন না, দেশটারে শেষ করেন না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের কলঙ্ক করেন না। দোয়াই লাগে আল্লাহর আপনাদের। কেন? এই দেশে আপনারাই চালাবেন, আপনারাই বুক করবেন, আমরা তো থাকবো না। আপনাদেরকে আমরা স্বাধীন করে দিচ্ছি। যাই হোক, এই কথা বলি আমি আজকে এই পর্ব থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।